নরওয়েতে ১৯৯৫ সালের ২৫ জানুয়ারি একটি বৈজ্ঞানিক রকেট উৎক্ষেপণ যা নর্দার্ন লাইটস বা আরোরা বোরিয়ালিস নিয়ে গবেষণার জন্য তৈরি করা হয়েছিল। তখন রাশিয়ার কাছে পারমাণবিক হুমকি হিসেবে ভুল বোঝানো হয়েছিল। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। দৈনন্দিন দিনের মতো দুপুর গড়িয়ে বিকেল রাশিয়ার উত্তরাঞ্চলের বিভিন্ন রাডার স্টেশন স্ক্রিনে দেখা যায় নরওয়ের উপকূলের কাছ থেকে একটি রকেট দ্রুত উপরে উঠে যাচ্ছে। তখন অনেকেরই ধারণা ছিল বার্লিন প্রাচীর ভেঙে যাওয়ার পর পারমাণবিক উত্তেজনা শেষ হয়ে গেছে। কিন্তু রাডার পর্যবেক্ষকরা জানতেন, যদি যুক্তরাষ্ট্রের কোনো সাবমেরিন থেকে রকেট নিক্ষেপ করা হয় তাহলে মাত্র ১৫ মিনিটে মস্কোতে আঘাত হানা সম্ভব। এ খবর দ্রুত পৌঁছায় রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইলিয়েতসিনের কাছে। তিনি তৎক্ষণাৎ নিউক্লিয়ার ব্রিফকেস সক্রিয় করেন, যা পারমাণবিক হামলার নির্দেশনা ও প্রযুক্তি ধারণ করে। যুদ্ধের প্রতিরোধ নীতি বা মিউচুয়ালি অ্যাজিউর্ড ডিস্ট্রাকশন অনুযায়ী উভয় পক্ষ নিশ্চিতভাবে ধ্বংস হতো যদি আক্রমণ চালানো হতো। ইয়েলসিন ও তার উপদেষ্টা দ্রুত সিদ্ধান্ত নেন রাশিয়া পাল্টা হামলা চালাবে কিনা। ১ ঘণ্টা ধরে সামরিক ও রাজনৈতিক ঊর্ধ্বতন কর্মকর্তারা তথ্য যাচাই ও উৎকণ্ঠার মধ্যে থাকেন। অবশেষে গ্রিনিচ মান সময় দুপুর ২টা ৫২ নিশ্চিত হয় রকেটটি নরওয়ের ভূখণ্ডে আছড়ে পড়েছে। পরবর্তীতে নরওয়ের প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, এটি সম্পূর্ণ শান্তিপূর্ণ গবেষণামূলক উৎক্ষেপণ। রকেটের উদ্দেশ্য ছিল আর্কটিক অঞ্চলের দুর্গম দ্বীপ স্পিটজবার্গেনের কাছে নর্দার্ন লাইটস নিয়ে তথ্য সংগ্রহ। ফলে বিশ্বের একটি সম্ভাব্য পারমাণবিক সংকটের মুহূর্ত শেষ হয় শান্তিপূর্ণভাবে।